হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তানভীর টেক পয়েন্ট চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন যে আর কয়েকদিন পরে আসতেছে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমি অগ্রিম আপনাদের জন্য এই পোস্টারটি ডিজাইন করেছি, যেটা আজ আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে ভিডিওর স্ক্রিনে 6 ডিজিটের পাসওয়ার্ড একের পর এক শো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগে থেকে করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন যে আমরা নাকি পাসওয়ার্ড ভুল দেই বা সম্পূর্ণ পাসওয়ার্ড দেই না। তো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে তারপরে পিএলপি ফাইলটা ডাউনলোড করুন। তো অযথাই কমেন্টে গালাগালি না করে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন পাসওয়ার্ডগুলো সঠিকভাবে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো গেট স্টার্টলি আওয়ার ভিডিও। আপনারা চলে আসবেন মোবাইলের স্ক্রিনে। তো যারা নতুন কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় জানেন না, এই নিয়ে পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপরে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পলি পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করবেন। তো এই পিক্সেলল্যাব অ্যাপসটি যাদের ফোনে নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পরে এরকম অপশন আসবে। অপশন আসার পরে এখানে কর্নারে দেখতে পাবেন উপরে 3 ডট আইকন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল একটা অপশন দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন। এই যে ছোট্ট করে লেখা আছে পিএলপি, এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ঈদের যে পিএলপিটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো হয়ে যাবে। তো আপনারা এখান থেকে খুঁজে বের করে তারপরে পিএলপি ফাইলটিকে ওপেন করে নেবেন। তো পিএলপি ফাইলটিকে খুঁজে বের করার পরে আপনারা সিম্পলি এই পিএলপিটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করবেন। তারপরে পিএলপিটা ওপেন হয়ে যাবে। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন পিএলপিটা এখানে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি যদি আওয়ামী লীগের জন্য করতে চান তাহলে আওয়ামী লীগের জন্য করতে পারবেন। যদি বিএনপির জন্য করতে চান তাহলে বিএনপির জন্য এই পোস্টারটি করতে পারবেন। অথবা আপনার নিজস্ব যদি কোনো রাজনৈতিক পোস্টার না করতে চান তাহলে আপনারা রাজনৈতিক ছাড়াও এভাবে সিম্পল ডিজাইনেরও করতে পারবেন। তো এগুলো করার জন্য আপনারা এই জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের ছবিটা চেঞ্জ করার জন্য এই ছবিটাকে ডিলিট করে দিবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটাকে একটু বড় করে নিব। তারপরে এটাকে এখানে বসিয়ে দিব। তারপরে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এটাকে নিচে নিয়ে আসব। এটাকে শক্ত মতো ধরে নিচে নিয়ে আসব। তো এটাকে নিচে নিয়ে আসলাম। তো দেখুন নিচে খুব সুন্দরভাবে ইজিলিভাবে বসে গেছে। তারপরে এখান থেকে আপনাদের নাম চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করার জন্য এই নাম অপশনে ক্লিক করবেন। তারপরে এই অপশনে ক্লিক করবেন। তারপরে এডিট অপশনে ক্লিক করে আপনাদের যার যে নাম হয় সেই নামটা এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম বসিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই নামটা সিলেক্ট করলাম। তারপরে ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনাদের পদবি দিবেন, যার যে পদবি হয় সেই পদবিটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা।
তারপরে ওকেতে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এখন আপনি যদি বিএনপির জন্য এই পোস্টারটি না করতে চান, তো আপনি যদি আওয়ামী লীগের জন্য করতে চান তাহলে এই লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বিএনপির যে ছবিটা আছে এটাকে হাইড করে দিবেন, আওয়ামী লীগের যে ছবিটা আছে এটাকে ওপেন করে নেবেন। তো দেখুন এখানে এতক্ষণ ছিল বিএনপির ছবি, এখন আওয়ামী লীগের ছবি এসে গেছে, শেখ মুজিব, শেখ হাসিনা ছবি এসে গেছে। তো তারপরে আপনি যদি এটা আওয়ামী লীগ বিএনপি কোনোটার পোস্টারে যদি না করতে চান, তাহলে আপনি যদি একান্ত নিজস্ব জন্য করতে চান তাহলে এটাকে এখান থেকে চোখ আইকনে ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা একটু কাজ করে নেবেন। তো এভাবে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এটাকে সেভ করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কাস্টম থেকে আলটা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন ডিজাইনের এরকম নতুন পোস্টার ডিজাইন সবার আগে পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।